সংযুক্ত আরব আমিরাতে যথাযথ মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও গভীর দেশপ্রেমের মধ্য দিয়ে উদযাপিত হল বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার প্রবাসের মাটিতে যেন জেগে উঠল একখণ্ড বাংলাদেশ। দিবসটি উদযাপন শুরু হয় রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক নগরী দুবাইয়ে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূত তারেক আহমেদ জাতীয় পতাকা উত্তোলন করেন। একই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দুবাই ও উত্তর আমিরাত অঞ্চলে প্রবাসীদের পদচারণায় মুখর ছিল বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণ। কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান পতাকা উত্তোলনের পর বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় মোনাজাতের সময় অনেক প্রবাসীর চোখে আবেগের অশ্রু লক্ষ্য করা যায়। কনসুলেট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রদর্শন করা হয় ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র, যা উপস্থিত সবাইকে সেই উত্তাল সময়ে ফিরিয়ে নিয়ে যায়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। সভায় সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে বলেন, আপনারা কেবল রেমিটেন্স যোদ্ধা নন, আপনারা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আপনাদের ঘামেই সচল থাকে দেশের চাকা। এছাড়া তিনি সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ঘোষণার ফলে এবং ১৯৭১ সালের এই দিনে যার ঘোষণায় সারা বাংলাদেশের মানুষ একটা দিশা খুঁজে পেয়েছিল এবং যে দিক নির্দেশনার মাধ্যমে আসলে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়ার পর দীর্ঘ ৯ মাসের সশস্ত্র যে সংগ্রাম, সেই সংগ্রামের পরে আমরা কাঙ্ক্ষিত বিজয় লাভ করি। সেই জন্য এই বিশেষ দিনে আমি আমাদের মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিশেষভাবে স্মরণ করছি। কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আব্দুস সালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মী, সাংবাদিক ও সামাজিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া প্রবাসী কল্যাণের সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করেন এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান। অনুষ্ঠানে কনসুলেটর কর্মকর্তা, কর্মচারী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল জাতীয় অহংকার, প্রবাসীদের সম্প্রীতি এবং দেশপ্রেমের উজ্জ্বল উদাহরণ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। সকল বীর মুক্তিযোদ্ধা এবং অসংখ্য